আজরাইল ভাই একটু আমি সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার তো টাইম নাই, আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার জানটা নিবার চাই। ওই মাওলার হুকুমে এসেছি আমি তোমার রূহটা নিতে চাই। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল যখন আসবে রূহ না নিয়ে যাবে কি? আর আজরাইল বলে ও আমার বান্দা বান্দা শুনে নাও, কিন্তু তোমার বাড়িতে শুধু একবার আসি না, যে কয়টা লোক থাকবে তোমার বাড়ি পরিবারে সেই কয়বারই আজরাইলের আশা লাগে। কথা বলেন, সেই কয়বারই আজরাইলের আশা লাগে। একবার আসে না, দুইবার না, যতগুলো লোক থাকবে ততবারই আজরাইল আসবে কিনা। হে দুনিয়ার মা বোনগণ, আজরাইল এমন জিনিস, ওই আজরাইল কারোর কথাও শুনবে কি? কারোর অনুরোধ শুনবে না। আপনার স্বামী থাকবে বিদেশ, কুয়েত, আমেরিকা, আপনার সন্তান থাকবে সিঙ্গাপুর, আপনার স্বামী সন্তানের জন্য মওত অপেক্ষা করবে কি? ওই মালাকুল মউত, মালাকুল মউত তাদের জন্য অপেক্ষা করবে কি? ওই আজরাইল আসবে কার হুকুমে? আবার রূহ কবজ করবে কার হুকুমে? আবার আজরাইল আমাদের বাড়ি থেকে চলেও যাবে কার হুকুমে? হে দুনিয়ার মা বোনেরা, তখনই আজরাইল ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, কিন্তু আমি একবার দোজখটা দেখতে চাই, দোজখটা দেখান। কেননা দোজখ দেখার পর আমার আরো ইবাদতে মগ্ন হব, আরো আল্লাহর ইবাদতের প্রতি আমার মহব্বত বাড়বে। যেমন আমি মওতের স্বাদ গ্রহণ করেছি, মওতের কত কষ্ট আমি সেই অনুভব টের পেয়েছি, আমি আল্লাহর ইবাদত আরো বেশি বেশি করব। আর দোজখটা দেখার পর আরো ইবাদত বেশি বেশি করব। আমার ওই দোজখটা দেখাইতে হবে। আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই ইদ্রিস, ওই দোজখটা দেখানোর অনুমতি আমার নাই, আল্লাহ আমার তো সেই অনুমতি দিই নাই। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও ভাই আজরাইল, আপনি আবার আল্লাহর কাছ থেকে একটু চেয়ে নেন, আমার দেখানোর একটু আল্লাহর কাছ থেকে আপনি জেনে নেন। তখন আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, আল্লাহ সঙ্গে সঙ্গে অনুমতিও দিয়ে দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম আর আজরাইল তখন দোজখের কিনারায় চলে গেল। তখন ওই ইদ্রিস আলাইহিস সালাম দোজখটা দেখতে শুরু করলেন। দোজখের কত ভয়ঙ্কর শিক্ষার! দোজখের মধ্যে শুধু খাদ্য রাখা আছে। দোজখের বাসীদের খাদ্য হবে পূজার রক্ত। কি খাদ্য জোরে বলেন? খাদ্য হবে পূজার রক্ত। ওইটা খাও, দোজখবাসীদের কোনো ক্ষুধা মেটবে না। ওই দোজখবাসীর ক্ষুধা মেটে না, তার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জাক্কাম একটি গাছ, জাক্কাম গাছ। আল্লাহর নবী বলেন, ওই গাছের ছোট্ট পরিমাণ পাতা যদি কোনো ব্যক্তি ছাল কোনো সাগরে ফেলে দেওয়া হতো, সমস্ত সাগরের পানি তিতা হয়ে যেত। ওই জাক্কাম গাছটা জাহান্নামীদের খাইতে দেওয়া হবে। গলার খাইতে যখন খাওয়া যখন শুরু করবে, গলার মধ্যে যে আটকে যাবে, উঠবে না উপরে, ওরে নামবে না নিচে। কিসের প্রয়োজন? তখন পানির প্রয়োজন। পানি পানি বলে কান্নাকাটি করবে।
ফুটান্ত গরম পানি এনে দিবে। কি পানি জোরে বলেন? ফুটান্ত গরম পানি। ওইটা পেয়ালাটা হাতে ধরে নিতে না নিতে মুখের গায়ের গোশতগুলো তাপে খসে খসে পড়ে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। তখন জাহান্নামীরা আকাশের দিকে একটু তাকাবে, তাকায়া দেখবে আকাশে কালো মেঘ লেগেছে। কালো মেঘ লেগেছে, এটা আনন্দ মনের মধ্যে আসে কিনা? মেঘ লাগলে তো বৃষ্টি হয়, আর ওই বৃষ্টির পানি আমরা একটু ধরে খাবো, এই রকম মনে কল্পনা। মনের খবর কেউ না জানলেও আল্লাহর চোখকেও ফাঁকি দিতে, মাওলার চোখকেও ফাঁকি দিতে, সাগরের তলায় যদি স্বচ্ছ পরিমাণ একটা জিনিস পড়ে থাকে তো আমার আল্লাহ কুদরতের নজরে তাকায়া দেখে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগা আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে না। তখন আকাশের দিকে তাকাইবে, ওরে তাকায়া দেখবে আকাশ থেকে পড়তেছে শুধু অসংখ্য সাপ আর বিচ্ছু। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কি পড়তে থাকবে? সাপ আর বিচ্ছু, অসংখ্য সাপ আর বিচ্ছু। কিন্তু ওই দুঃস্ব জাহান্নামীরা দেখিয়া অস্থির হয়ে যাবে। তোমরা তো দুনিয়ার মধ্যে থেকে জাহান্নামী কামাই করছো। কথা বলেন, কামাই করেছে জাহান্নাম, কামাই করেছে দোজখ। কিন্তু দোজখের জবাই লাগবে, লাগবে কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা ইয়াসহাবুল জান্নাত। আল্লাহ তাআলা বলেন আমার যারা ঈমানদার বান্দা বান্দি যারা সৎ কর্ম করে তারাই পাবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, ইবাদত করতে, সৎ পথে চলতে, সৎ ইবাদত করতে, টাকা পয়সা, দামি গাড়ি, দামি একটা বাড়ি, কোন গহনা গাটি, কোন ব্যালেস্টার এমপি হওয়া লাগবে? কিছুই লাগে না, লাগবে শুধু ঈমান। কি লাগবে? টাকা পয়সা যার কোটিপতি আছে তার হলো দুনিয়ার নাম কাম আছে, আছে কিনা? অমুকের বাবা কোটিপতি, অমুকের ভাই, এরকম নাম আছে কিনা? জোরে বলেন। দুনিয়ার মাবুনগা এমনকি গাছতলাও যে থাকে, যদি আমল থাকে তার ডাক হবে গো ওই আখিরাতে। আখিরাতে তার দুনিয়ার টাকা পয়সার নাম, আর আখিরাতে হবে আমলের নাম। জোরে বলে সুবহানাল্লাহ। যার বেশি বেশি আমল থাকবে আখিরাতে সে ধনী হয়ে গেল। তাই আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কেউ যদি সাত তলায় বাস করার আশা করো তাইলে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। জোরে বলে সুবহানাল্লাহ। কেন না তোমার আখিরাতে ওই কোরআনে শুধু সাত তলা না, তোমাদের 1000 তলায় তাদের উঠায়া দিবেন, ওই কোরআনে উঠায়া দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার দালানে কয়দিন থাকবেন? ক্ষণিকের জন্য। কথা বলেন। যখন 2 তলা 5 তলা, যখন 20 তলা বাড়ি করা হয়, রহমতের ফেরেশতারা চারদিকে ঘুরে ফিরে আর হাসাহাসি করে আর বলো পাগলরা তোমরা কেন এত টাকা খরচ করে এত বালাখানা বানাইতেছো, এত 20 তলা বাড়ি করতেছো? রে পাগলিরা, পাগলরা কয়দিন থাকবা তুমি এই বালাখানায়? তোমার জন্য যে আছে 3.5 হাত জায়গা, ওই জায়গার দিকে কোনোদিনও কেউ ফিরে আসবে? ওরে পাকা বাড়ি, পাকা ঘর সবই হবে তোর পর। কথা বলেন। ওই ছোট্ট একটা মাটির ঘর হবে আমাদের সারা জীবনকার আপন ঘর। জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার আমি কোনোদিনও জাহান্নামে দিতে চাই। জোরে বলেন। আল্লাহ কোনোদিনও তার বান্দা বান্দি জাহান্নামে দিতে চান না। এমন সময় আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালাম
তোর পাহাড় আল্লাহর সঙ্গে কথা বলতো বলতো কিনা? একদিন মুসা নবী বললেন, হে মাবুদ, কিন্তু আপনি কত আদর করে কত মহব্বত করে বান্দা বান্দিকে সৃষ্টি করলেন, সেই মহব্বতের বান্দা বান্দি জন্য আপনি জান্নাত সৃষ্টি করেছেন, আবার কার জন্য আপনি জাহান্নাম বানাইলেন? এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে। কিরা বলতেছে? মুসা আলাইহিস সালাম। আল্লাহ বললেন, মুসা রে, তুমি অত কথা বাড়াইও না, তোমার আমি কিছু ধান দিলাম, এই ধানটা তুমি নিয়ে যা জমিনে ছিটাইয়া দাও। মুসা আলাইহিস সালাম ধানগুলো নিয়ে একটা জমিনে ছিটাইয়া দিলেন। ধানগুলো হয়ে গেল, ধানগুলো কেটে অতি যত্ন করে ঘরের মধ্যে রেখে দিল। আবার মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠে যায়, আবার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আল্লাহ তখন আল্লাহ তাআলা প্রথমেই প্রশ্ন করেছিলেন, মুসা, যে ধানগুলো দিয়েছিলাম ওই ধানগুলো তুমি কি করেছো রে মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, সেই ধানগুলো একটা জমিনে ছিটাইয়া দিয়েছিলাম, ধানগুলো হয়ে গেছে কেটে, অতি যত্ন করে ঘরের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ বললেন, মুসা, ধানের মধ্যে কি কিছুই ছিল না? মুসা বললেন, রব্বুল আলামিন, কিছু ছিটা ছিল। থাকে কি থাকে না, দুনিয়ার মা বোন গো, যখন ধানটা লাগানো হয় কোনটা চিটাই আর কোনটা ধান, কিন্তু আমরা সবই চিটা ধানের সবই আমরা আদর যত্ন করে কিনা, সার মাটিও ওষুধ পানিও আমরা চিটাকে ফেলে থুই, একসাথে দোয়া হয়, হয় কিনা জোরে বলেন? হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ বলতেছেন, মুসা, সেই ধানগুলো তুমি কি, সেই ধানের মধ্যে কি কিছুই ছিল না? বলে ছিল কিছু চিটা। আল্লাহ বলেন, মুসা রে, সেই চিটাগুলো তুমি কি করো সরে মুসা? মুসা বললেন, রব্বুল আলামিন, ওই চিটাগুলো আমার বিবি চুলাই পুড়াইয়া দেছে। কি করে জোরে বলেন? চুলাই পুড়াইয়া দি না, ওই চিটার বস্তায় আমরা নিয়ে ওই বনে ফেলে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? চিটার পারে কোনো মহব্বত, চিটার পারে কোনো দয়া, চিটার পারে কোনো মায়া মহব্বত কিছুই নাই। চিটার বস্তা গোটা যদি ফেলে রাখেন কোনো সরে ডাকাতেও ওই চিটা কোনো হাঁস মুরগিতেও খায় না। চিটা যদি 20 বস্তা ফেলে রাখেন কোনো টেনশন নাই। কথা বলেন? আর ধানের যদি একটা বস্তা রেখে আসেন, কিন্তু বারবার পাহারা দিবেন যে কার বাবা নিয়ে আসবো কখন। কথা বলেন না কেন? কেননা ধানের মধ্যে দানা আছে, কেউ চুরি করেও নিয়ে যেতে পারে, তাই এত পাহারা দেওয়া লাগে। কথা বলেন? আর চিটার কোনো মূল্য, চিটার কোনো গুণ নাই। আমার আল্লাহ বলতেছেন, মুসা রে, চিটার পারে তোর কি মায়া দয়া কিছুই করলো না যে পুড়াইয়া দিলি? মুসা বললেন, রব্বুল আলামিন, যে চিটার মধ্যে কোনো দানা নাই তার প্রতি কোনো মহব্বত নাই। কথা বলে না কেন? যার মধ্যে কোনো দানা নাই সেই চিটার উপরে কোনো মহব্বত আমার নাই। আল্লাহ বললেন, মুসা রে, কিন্তু ওই কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার সমস্ত বান্দা বান্দি আমি বাতাসে ধরবো রে মুসা। যারা ইমানদার হয়ে যাবে আমার কোলের কাছে চলে আসবে রে মুসা। আর যারা যার মধ্যে দানা নাই তারা উড়ে উড়ে চলে যাবে। আর আমি গিট্টির বেঁধে নিয়ে তাদের ওই জ্বলন্ত আগুনের জ্বলন্ত জাহান্নামের মধ্যে ফেলে পুড়াইয়া ভস্ম করে দিব রে মুসা। আমার কোনো মায়া দয়া থাকবে? জোরে বলেন? বেনামাজির উপরে আল্লাহর কোনো মায়া দয়া, মুনাফিকের উপরে আল্লাহর কোনো মায়া দয়া, কাফেরদের উপরে আল্লাহর কোনো মায়া দয়া, ইহুদির উপরে আল্লাহর কোনো মায়া দয়া কিছুই থাকবে না। থাকবে জোরে বলেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা বাঁচতে যদি চাও আলিম হইয়া যাও। আলিম যদি না হতে পারো একটা আলিমের সাগরে খাও, তাও যদি না পারো একটা আলিমের একটু মহব্বত করো।
হাসরের ময়দানে সর্বপ্রথম তার সঙ্গে তোমার দেখা হবে, পেয়ে যাবে তোমরা নাজাত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনরা, আমি বলতেছিলাম ইদ্রিস আলাইহিস সালামের কথা। সেই কথা বলতে বলে এত পর্যায়ে, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম দোজখটা যখন দেখলেন, দেখা হয়ে গেল, আবার বলতেছে হে ভাই আজরাইল, আমার আরেকটা শর্ত মানতে হবে। বলে কি? বলে আমি দোজখটা দেখলাম, আমার এইবার আমার জান্নাতটা বেহেশতটা একবার দেখান ভাই। বলতে এটাও আমার অনুমতি নাই। বলতে আল্লাহর কাছ থেকে অনুমতি চেয়ে নেন। তখন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি চাইলেন। চালার পরে আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। তখনই আজরাইল আলাইহিস সালাম তখনই ইদ্রিসকে বললেন, ভাই ইদ্রিস, আমার একটা শর্ত আছে। বলে কি? বলে তুমি জাহান্নামের, তুমি জান্নাতের মধ্যে যাইবা ভাই, কিন্তু আমি যখন ডাক দিব আমার ডাকে তাড়াতাড়ি করে বাহির হয়ে আসবেন। কিন্তু জাহান্নামের মধ্যে বেশি সময় থাকা কি জান্নাতের মধ্যে বেশি সময় থাকা যাবে না। আমার ডাকে ভাই আপনি বেরিয়ে আসবেন, আর জুতাটাই আপনি পায়ের থেকে এখানে খুলে রেখে দিয়ে যান। ইদ্রিস আলাইহিস সালাম সত্যটা মেনে নিলেন। মেনে নিয়ে জুতাটার দরজায়, বেহেশতের দরজায় খুলে রেখে বেহেশতের মধ্যে ঢুকে গেল। ঢুকে যায় দেখে অসংখ্য নিয়ামত, আল্লাহর নিয়ামত দেখিয়া তার নয়ন যাচ্ছে ভরে। দেখে দেখে যে নিয়ামত গুলো দেখতেছে বারে বারে আলহামদুলিল্লাহ বলতেছেন, কেননা আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন, এবং তারা সে জায়গায় জায়গায় সিজদায় পড়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন সুন্দর জায়গা বেহেশতের মধ্যে কোনার অভাব, কোন তারা বাবনটন এই দেশের মধ্যে, বিদেশ হোক আর বাংলাদেশ হোক, যতই কোটিপতি হোক না কেন, জান্নাতের মধ্যে একটা নিয়ামতের দামও না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে একটা মহিলার যে একটা ওড়না দেওয়া হবে, সেই ওড়নার মূল্য সারা পৃথিবী যদি 7 বার বিক্রি করা যায় তাও সেই ওড়নার মূল্য হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, আল্লাহর নবী আরো বলেছেন যে ওই জান্নাতের মধ্যে একটা খাট দেওয়া হবে, ওই খাটের যে একটা বালিশ দেওয়া হবে, ওই বালিশের মূল্য সারা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় তাও সেই বালিশের মূল্য হবে না। হে দুনিয়ার মা বোনগো, সেই জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না? কথা বলেন। ধন সম্পদ রেখে যাবেন, দুনিয়ায় খাবে আপনার লোকে, আর ওই কবরে রেখে আসবে খাবে আপনার পোকে আর জোকে। কথা বলে না কেন? হে দুনিয়ার মা বোনগো, যখন জান্নাতের মধ্যে আর বেহেশতের মধ্যে থেকে আর বাড়াইতে চাই না, তখন সময়টা শর্ট হয়ে যাচ্ছে। আজরাইল আলাইহিস সালাম তখন বড় বড় করে একটা শিক্ষার মারে বলতেছে, ও ভাই ইদ্রিস, আমাদের পৃথিবীতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি করে জান্নাত থেকে বেরিয়ে আসেন, বেহেশত থেকে বেরিয়ে আসেন। তখন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত থেকে বাহির হয়ে আসিয়া তখনই ওই আজরাইল আলাইহিস সালাম যা বলেছিল তাই করলেন। করার পরে বলতেছে, ভাই আজরাইল, আমার জুতাটাই আমি নিয়ে আসি। জুতাটাই আনতে যাওয়ার পরে ওই জুতাটা পাই দিয়া ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে দৌড়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দৌড়াইয়া যখন চলে গেল, আজরাইল বলতেছে, ও ভাই ইদ্রিস, আপনি কেন পুরোনায় দৌড়ে মারলেন বেহেশতের মধ্যে? কারণ আপনি আমার ওয়াদা কেন রাখলেন না? আবার কেন আপনি চলে গেলেন? তাড়াতাড়ি করে বাড়ি বেরিয়ে আসেন। কিন্তু কিছুতেই ইদ্রিস আলাইহিস সালাম ওই সুখ শান্তি থেকে কোনো সময় আর বাহির হলো না। কিন্তু তখনই আজরাইল ছড়াছড়ি করতেছে, কিছুতেই বাহির হয় না। তখনই বলতেছে, ও ভাই ইদ্রিস, কিন্তু আমার পৃথিবীতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমার আল্লাহ তাআলা আমার বড় একটা দায়িত্ব দিছে, সারা জাহানের জীবের রূহ কবজ করা, কিন্তু আমি সেই কাজে চলে যাব, তুমি তাড়াতাড়ি বাহির হও। কিন্তু বাহির হলেন না। তখন ইদ্রিস আলাইহিস সালাম ওই জান্নাতের বারান্দার একটা রুমে এসে বলতেছে, ও ভাই আজরাইল, আমার আল্লাহ ওয়াদা করেছে। কিটা ওয়াদা করেছে? আল্লাহ ওয়াদা করেছেন যে পৃথিবীর সমস্ত
করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর একবার হলো দোজখ দেখবে, আর দোজখ দেখার পরে তিনি দোজখ দেখার পাশে জান্নাতে চলে যাবে। আর জান্নাতের মধ্যে আর কোনোদিন পৃথিবীতে আর বাইরে বাড়াবে না। ও ভাই আজরাইল, আমি হলাম মৃত্যু স্বাদ গ্রহণ করেছি, দোজখটাও দেখেছি, তাই আমি জান্নাতের মধ্যে ঢুকেছি, আবার বাহির হয়েছে আপনার ওয়াদা রাখার জন্য। আর আমি এই বের জান্নাতে প্রবেশ হলাম, আমি আর কোনোদিনও আর দুনিয়াতে যাব না। এই রকম ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের এক কোণে আছেন। দুনিয়ার মা বোনগো, তিনি আর পৃথিবীতে আসলেন না। এখান থেকে আরো অনেক বহু কথা, লম্বা কথা আছে, কিন্তু দুনিয়ার মা বোনগো, কিন্তু কোরআন হাদিসের মধ্যে জানা যায় আমার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তার উম্মত সমস্ত নবীর উম্মতের আগে তার উম্মত জান্নাতি হবে। আর আমার নবী সমস্ত নবীর আগে আমার আখিরি নবী জান্নাতি হবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এখানে জানা যায় ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতি হয়েছে, কিন্তু তিনি বারান্দার এক কোণে আছে, কিন্তু ওই জান্নাতের মধ্যে তিনি পুরোপুরি প্রবেশ হতে পারেন নাই। কেননা জান্নাতে যাবে আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সমস্ত দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আবার আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই ইদ্রিস, তুমি জান্নাতের মধ্যে কি দেখেছো? আর বললেন, প্রথমে দরজায় আটটা জান্নাতে আমি গিয়েছি, আটটা জান্নাতের দরজায় একই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আটটা জান্নাতের দরজায় এই কথাটাই লেখা আছে, কিন্তু আমার আখিরি নবীর নাম এবং আমার আল্লাহর নাম একই সঙ্গে জড়িত, লা ইলাহা